বুদ্ধদেব যখন নিরঞ্জনা নদীর পাড়ে ধ্যান যোগ অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, এত পরিবর্তন সংযোজন বিয়োজনের পরেও আজকেও সেই তাওরাত জবুর ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবগুলোর মধ্যে পরকাল আছে, শেষ বিচার আছে। তাওরাত জবুর ইনজিলের কথা, হিন্দু ধর্মের বেদ, গীতা, উপনিষদ, আজকের জুমার আলোচনায় খুতবায় মৃত্যু এবং পরকাল। আবার বলছি, মৃত্যু এবং পরকাল এই দুইটা কথার উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলার, শোনার, জানার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মৃত্যু, মরণ, যেটাকে আমরা বলে থাকি মৌত। মৌত শব্দটা কোরআনের পরিভাষা, মহান রব্বুল আলামিনের দেওয়া পরিভাষা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী, ওদেরকে, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন, জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী, মৌত, মৃত্যু, সেটা এমন এক জিনিস, তাফিররুনা মিনহু, যে মৌত থেকে, মৃত্যু থেকে মানুষ পালিয়ে থাকার চেষ্টা করে, মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করে। ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু এসে একদিন সবাইকে পাকড়াও করবে। কেউ এই মরণ থেকে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। পারবে? পারবে না। আর এই মৌত, এই মৃত্যু, এটা কখন হবে? কোরআনে আল্লাহ পাক বলছেন, লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক প্রাণীর জন্যে, জীবের জন্যে আমি আল্লাহ একটা সময় নির্ধারণ করে রেখেছি। কিসের সময়? মরণের। কিসের? মৃত্যুর। ফায়জা যা আজালুহুম, জীবন ঘড়ির কাঁটাটা ঘুরতে 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 যখন নির্ধারিত সময়ের এখানে এসে যাবে, লাল দাগে এসে উপনীত হবে এবং ঘড়িটা সেখানে থেমে যাবে। আপনার মৃত্যুর গতি, চলমান স্রোতধারা, এটা এখানে এসে ঠেকে যাবে, থেমে যাবে। যত বছর, যত দিনের ভিসা, ছাড়পত্র দিয়ে আপনাকে এখানে পাঠানো হয়েছে, সেই ভিসার মেয়াদটা যখনই শেষ হয়ে যাবে, তখনই প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ দেখতে পাবে মালিকুল মউত তার সামনে উপস্থিত হয়ে যাবে। কিভাবে উপস্থিত হবে? আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাহুল্লাহ আলাইহি চার ফেরেশতা, প্রধান চার ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতার শারীরিক গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার, দৈহিক আকার আকৃতি, এটাকে বর্ণনা করতে গিয়ে সহিহ হাদিস এটা এনে তিনি লিখেছেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জীবের, কোনো প্রাণীর জান কবজ করার জন্য যখন আসে, ওই মুমূর্ষু ব্যক্তিটার সামনে আজরাইল যখন উপস্থিত হয়, তখন আজরাইলের একটা পাও থাকে জমিনে, আরেকটা পাও থাকে লৌহে মাহফুজের সেখানে, এক কাঁক, এক সেক। এইবার আপনারাই বুঝতে পারেন জিনিসটা কদ্দুর। সে যখন সামনে এসে উপনীত হয়, ওই মুমূর্ষু ব্যক্তি এইভাবে চোখ উল্টিয়ে ফেলে,
চোখের আর কোনো পলক থাকে না, একদৃষ্টে অনিমেষ নেত্রে ডাগর ডাগর চোখে মালিকুল মউতের দিকে তাকিয়ে থাকে। আর এই আজরাইলকে যখন দেখে তখন তার সবচাইতে আদরের ছেলেটা বুকের উপরে পড়ে আব্বা আব্বা করে কান্দে। তার জীবন সঙ্গিনী, সে তাকে জড়িয়ে ধরে কান্দে। ওই ব্যক্তির মা, সে বাবা বাবা করে কান্দে। এতক্ষণ সবার কান্না সে শুনেছিল, সম্ভব হলে দুই একটা কথা বলেও ছিল। কিন্তু ওই বেটা যখন এসে গেছে, কোন বেটা? আজরাইল। আজরাইল এই বিদঘুটে কিম্ভূত কিমাকার বিরাট দেহ বিশাল বপু দেখে লোকটা এমনভাবে তাকিয়ে থাকে, এখন এখানে যারা আছে তাদের সাথে সব সম্পর্ক শেষ হয়ে যায়। আরেক জায়গার সম্পর্ক, আরেক জগতের সম্পর্ক শুরু হয়ে যায় প্রত্যেকের। তবে ভাইয়েরা, মৃত্যু বা মরণ, মওত, এটাকে অস্বীকার করার মতো নাস্তিক আজ পর্যন্ত দুনিয়ার এই বাজারে একজনও পাওয়া যায় নাই। যত বড় নাস্তিক হোক, যত বড় কবর হাসর পুলসেরাত মিজান এটাকে অস্বীকার করুক, অবিশ্বাস করুক, হাসর নাসর পুলসেরাত এগুলাকে যতই অবিশ্বাস করুক, যত বড় ইসলামের দুশ্মনী করুক, কোরআন হাদিস নবীর সাথে বেয়াদবি করুক, এত বড় কোনো বেয়াদব নাস্তিকের মধ্যেও আজ পর্যন্ত একজন নাস্তিক পাওয়া যায়নি যে মৃত্যুকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। নাস্তিকেরাও স্বীকার করেছে কি মরণ একদিন হবে। তাহলে মরণকে অস্বীকার আজ পর্যন্ত কেউ করেনি, শুরু থেকে আজ পর্যন্ত। কারণ সে যতই অস্বীকার অবিশ্বাস করুক, সে দেখে সবসময় তার ডানে বামে, সামনে পেছনে, কাছে দূরে অনেকেই এইভাবে চলে যাচ্ছে। এটা হলো তার চোখের দেখা, ঠিক কিনা বলেন? যার জন্যে মরণ, মৃত্যুকে অস্বীকার করার মতো নাস্তিক একটাও আজ পর্যন্ত পাওয়া যায়নি। আবার আসুন, ওই আজরাইল তার যেই বিরাট দেহ বিশাল বপু, সে এসে ওই মুমূর্ষু ব্যক্তির বুকের উপরে চেপে বসে। বসার পরে সে তার রুহের বোটা ধরে টানা শুরু করে। আজরাইল যখন জান কবজ করার জন্যে তার রুহের বোটা ধরে টানা শুরু করে, তখন সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, ওজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, এটা অবধারিত সত্য। আল্লাহর রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। অন্যান্য দোয়ার সাথে রব্বুল আলামিন, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি। এটা কেউ কাউকে বুঝাতে পারবে না, আমিও আপনাদেরকে বুঝাতে পারবো না। যখন আপনার আমার এই সাকরাতুল মউত শুরু হবে, তখন আমরা প্রত্যেকে বুঝতে পারবো এই জিনিসটা এমন। বান্দা যদি নামাজি হয়, রোজাদার হয়, দিনদার হয়, ইমানদার হয়, সাহেবে ইমান হয়, সাহেবে তাকওয়া হয়, মুত্তাকি পরহেজগার হয়, আজরাইল বুকের উপরে বসে রুহের বোটা ধরে যখন টান দেয়, আর এই রুহের যোগাযোগ প্রত্যেকটা পশমের সাথে আছে, কিন্তু শরীরের প্রত্যেকটা আঙ্গুল, প্রত্যেকটা চুল, প্রত্যেকটা পশমের সাথে ওই বেতের লিল্লার মতো ধরা আছে। যখন টান দেয়, এই ব্যথাটা প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায়, শরীরের প্রত্যেকটা কিনারে কিনারে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগে। বান্দা নামাজি রোজাদার ইমানদার হলে সাবেহাতে সাবহান, আরেক সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, একদল ফেরেশতা তারা মহাশূন্য এখান থেকে উড়ে উড়ে সাঁতার কেটে কেটে আসে।
তারা এসে আল্লাহর নির্দেশে ওই নামাজি মুত্তাকি মুমূর্ষু ব্যক্তিটা শরীরের ভিতরে ঢুকে আজরাইল তো টানে, আর ওই ফেরেশতারা কুদরতি ছুরি দিয়ে প্রত্যেকটা পশমের গোড়া থেকে তাড়াতাড়ি করে বান কেটে দেয়। বেত নামাবার সময় কি করা লাগে? কি কাঁচাওয়ালা বেতের লিল্লা, এটা বোধহয় কাটা লাগে না, এটা কেটে দিলেই বেতটা নামে। ঠিক একটা বেত কয়েকশো হাত লম্বা বিশাল একটা গাছকে ধরেছে। এখন এই বেতটা নামাতে হলে কিছু লোক টানতে হবে, কিছু লোক গাছে উঠে যেখানে যেখানে ধরা আছে এগুলোকে কাটতে হবে। আস্তে আস্তে কাটবে আর আসবে, কাটবে আর আসবে। একটা বেতের আঁকড়া, একটা লিল্লাও না কেটে বহু মানুষ মিলে সজোরে যদি এই বেতটাকে নামায়, গাছটার কি অবস্থা হবে? একটা ডাল, একটা পাতা কিছু থাকবে না, সব ভেঙ্গে চুরে একাকার হয়ে চলে আসবে। ঠিক কিনা বলেন? সাকরাতুল মউত যখন শুরু হয়, মালিকুল মউত তার ডিউটি করে, রূহ কবজ করার জন্যে ধরে টানে। আল্লাহ পাক একদল রহমতের ফিরিস্তা পাঠায়, তোমরা ভিতরে ঢুকো, ওই বেতের মতো যেখানে যেখানে রূহ আটকে তাড়াতাড়ি করে কেটে দাও, রূহটা যেন সহজে বেরিয়ে আসে, তাইলে আমার বান্দার কষ্ট কম হবে। বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আজ হোক কাল হোক, এখন হোক একটু পরে হোক, এই অবস্থা তো আমাদের সবাই হবে নাকি দুই একজন বাদ যাবে? সবাই হবে। আল্লাহ পাক যেন সেই কঠিন সময় সন্ধিক্ষণে সাকরাতুল মউত আমাদের জন্য আসান করে দেন, মৃত্যু যন্ত্রণা আমাদের জন্য লাঘব করে দেন। আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা সিদ্ধান্তে আসলাম, মরণ অবধারিত, এটা এক সময় না এক সময়, একদিন না একদিন হবেই হবে। টাকা দিয়ে যদি মৃত্যুকে ফিরানো যেত তাহলে ফেরাউন ফিরাতো, নমরুদ ফিরাতো, এত এত কিছু তারা করেছিল, কিন্তু মৃত্যুকে কোনো ফেরাউন, কোনো নমরুদ, কোনো সাদ্দাত, কোনো আবু জাহেল বোধহয় রুখতে পেরেছে, ফিরাতে পেরেছে? তাহলে এটা এমন এক আল্লাহ পাকের কুদরতি ফয়সালা, এই ফয়সালা সবার জন্য অবধারিত, নিশ্চিত। এখান থেকে কেউ বাঁচতে পারবে না, রেহাই পাবে না। এবার আসুন পরকাল। পরকাল আছে কিনা, পরকাল আদৌ হবে কিনা, এইটা নিয়ে যুগে যুগে একদল নাস্তিক অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, পরকাল নাই। সব আম্বিয়া কেরামের যুগে, এমনকি আখেরি নবী আমাদের নবীজির সময় মক্কার একদল কাফের বেঈমান, ইসলামের দুশ্মন, তারা বলেছিল আয়জা মেতনা অকুন্না তোরাবান, আমরা যখন মরে যাব আমাদের শরীরটা মাটিতে খেয়ে ফেলবে, মিশে যাবে। যালেকা রাজুম বাইদ, আমাদের শরীরটা এইভাবে মাটিতে মিশে যাওয়ার পরে মুহাম্মদের খোদা আবার আমাদেরকে নতুনভাবে তৈয়ার করে হাসরের মাঠে হাজির করে উপস্থিত করে বিচার করবে। হায় হাতা বা তু আদুন, যেই হাসরের ভয়, পরকালের ভয় মুহাম্মদ তোমাদেরকে দেখায়, এটা আসলে কোনোদিন কঠিনকালেও হবে না। তাহলে মৃত্যুকে কেউ অস্বীকার করছে না, করে নাই, কিন্তু আখেরাত, পরকাল, কবর, হাসর, কবর আযাব, পুলসিরাত, মিজান, পরকালের এই ঘাটিগুলোকে, চেকপোস্টগুলোকে যুগে যুগে অনেক নাস্তিক তারা অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। সেই ধরনের নাস্তিক আগে ছিল, এখন নাই, দুনিয়ার সব দেশে আছে। ঠিক কিনা বলেন? তারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, রাসূলও মানে না, পরকালও মানে না।
মনে পড়ে গেল জীবনে আল্লাহ এলেম যা দিয়েছেন সামান্য সামান্য, এটা একেবারে, কিন্তু বয়স হিসাবে অভিজ্ঞতা এটা আল্লাহ অনেক দিয়েছেন আমাকে। একবার বিলাতে, সে আমার সফরকালে বন্ধুপ্রতিম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি গেলেন ব্রিটেনের এক শহরে। সেই শহরটা ছিল ম্যানচেস্টার, আর আমি গেলাম বার্মিংহামে, আরেকটা শহর। দুইজনে দুই শহরে দুই জায়গায় বক্তব্য ছিল। তো আমি পরকাল আখেরাত এটার উপরে বক্তব্য রাখলাম সেমিনারে, ইসলামী সেমিনার, আলোচনা সভা। আলোচনার পরে এখন প্রশ্নোত্তর। ওই দেশের নিয়ম, বক্তা যেই বিষয়ের উপরে আলোচনা করবে, বক্তৃতা শেষ হওয়ার পরে শ্রোতারা ওই বিষয়ের যেসব ব্যাপার বুঝেনি, ক্লিয়ার হয়নি, পরিষ্কার হয়নি, সেসব ব্যাপারে বক্তাকে প্রশ্ন করবে। তো সেই নিয়মে এবার প্রশ্ন আসা শুরু করলো। প্রথম যেই প্রশ্নটা আমার কাছে আসলো, সেই প্রশ্নটা ছিল যে পরকাল যে আছে, অনারেবল মাওলানা, এইভাবে সে ইংরেজিতে, সম্মানিত মাওলানা সাহেব, আপনার কাছে আমি জানতে চাই পরকাল যে আছে এটার প্রমাণ কি আছে? আমি সঙ্গে সঙ্গে বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, প্রশ্নকারী ভদ্রলোক, আপনার কাছে আমি জানতে চাই পরকাল যে নাই, এই নাইয়ের ব্যাপারে আপনার কাছে কি প্রমাণ আছে? ভদ্রলোক দাঁড়ালো, পরকাল যে নাই এই ব্যাপারে আমার কাছে কোনো প্রমাণ নাই। আপনার আগে যারা ছিল তাদের মধ্যে এমন একজনকেও পাওয়া গেছে কিনা আজ পর্যন্ত যে পরকাল নাই, শেষ বিচার, আদালত, জান্নাত জাহান্নাম নেই, এটা প্রমাণ করতে পেরেছে এমন একজন ব্যক্তি আমাকে দেখায় দেন? ভদ্রলোক বলল, নো, নেবার, না, দেখানো যাবে না। পরকাল নাই এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। তাহলে যেটা কেউ প্রমাণ করতে আজ পর্যন্ত পারে নাই সেটা আছে নাকি? যদি না থাকতো অন্তত দুই একজন হলেও প্রমাণ করত যে পরকাল নাই। কিন্তু পরকাল আছে, এটা কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামে আছে। আগের ধর্ম তাওরাত, জবুর, ইনজিল, এত পরিবর্তন সংযোজন বিয়োজনের পরেও আজকেও সেই তাওরাত, জবুর, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সবগুলোর মধ্যে পরকাল আছে, শেষ বিচার আছে। তাওরাত, জবুর, ইনজিলের কথা। হিন্দু ধর্মের বেদ, গীতা, উপনিষদ, মহাভারত, কল্কি পুরাণ, মার্কণ্ড পুরাণ, হিন্দু ধর্মের আজ থেকে অন্তত 4000 বছর আগে, কেউ কেউ বলছে তার চাইতে অনেক বেশি বছর আগে হিন্দু ধর্ম এটা যখন প্রকাশ পেয়েছিল, ডিসকভার হয়েছিল, তখন থেকে শুরু করে বেদ, গীতা, উপনিষদ, এগুলো কিন্তু আসলটা নাই। যেগুলো আছে এগুলা কিছু কথা মাইনাস, কিছু কথা প্লাস করা হয়েছে। তাওরাত, জবুর, ইনজিলেরও একই অবস্থা। বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক, দ্বিগুণিকা সূত্রভাগ, সেখানে লেখা আছে বুদ্ধদেব যখন নিরঞ্জনা নদীর পাড়ে ধ্যান যোগ অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তার সামনে একজন মাত্র উম্মত, একজন মাত্র শিষ্য, বুদ্ধদেবের একজন মাত্র সাহাবী, যার নাম বৌদ্ধ ধর্ম গ্রন্থে লেখা আছে নন্দ অথবা আনন্দ, নন্দ অথবা আনন্দ। আনন্দ জিজ্ঞাসা করল, ওগো অন্তিম ঋষি, ওগো অহিংসা নীতির মহারাজ, আপনি আমাকে বলুন
মরার পরে পরকাল আছে নাকি নাই? বুদ্ধদেব বলেছিলেন পরকাল আছে, এটাও আমি তোমাকে বলিনি, পরকাল নাই, এটাও আমি তোমাকে বলিনি। তাহলে কি প্রমাণ হয়? থাকাটার সম্ভাবনাই থাকাটার সম্ভাবনাই বেশি, ঠিক কিনা বলেন? এরপরে অবশ্য বৌদ্ধ ধর্মের কিছু লোক, হিন্দু ধর্মের কিছু লোক, তারা পরকাল বিশ্বাস করে না কিছু লোক। আর সব লোকের যেটা বিশ্বাস সেটা হলো পরকাল, এটাকে সবাই বিশ্বাস করে। মরার পরের জগৎ, অলবাসে বাদাল মাউত, এটাকে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা সবাই বিশ্বাস করে। তবে তাদের এমন কিছু লোক আছে, একটা মতাদর্শ এমনও আছে, এই জীবনে কোনো বৌদ্ধ বা হিন্দু যদি চুরিচামারি করে, যদি ব্যভিচার করে, অবৈধ নারী সম্ভোগ ভোগ করে, পাপাচার অনাচারে লিপ্ত থাকে, মরে যাওয়ার পরে তার রূহটা এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে এই দুনিয়ার মানব জীবনে যেই গুনাহ, যেই পাপ করেছিল, এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে পরজন্মে হয় গরু, নয় গাধা, নয় ছাগল, নয় শিয়াল, পরবর্তী জন্মে সে আবার জন্মগ্রহণ করবে। তার রূহটা এইবার গরু এটার ভিতরে আসবে, ছাগল, শিয়াল, কুত্তার ভিতরে আসবে, এসে আগের মানব জন্মে যেই পাপ করেছিল সেই পাপের প্রায়শ্চিত্ত করবে, শাস্তি ভোগ করবে। কিভাবে? আগে বাড়িঘর বানাইয়া আগের জীবনে ছিল, বিবি বাচ্চা নিয়ে সুখ শান্তিতে ছিল, সংসার এগুলো নিয়ে সুখ শান্তিতে ছিল। এবার কুত্তা, তার কোনো থাকার জায়গাও নাই, খাওয়ার নির্দিষ্ট জায়গাও নাই। গরু, ছাগল হায়ান জানোয়ার, তাদের কি নির্ধারিত কোনো পরিবার ব্যবস্থা আছে? কোনো অর্থনীতি, কোনো সমাজনীতি, কোনো কিছু আছে? ছন্ন ছাড়া জীবন। এখন আমি আবার এটার জবাবে বলেছি, এই ধরনের প্রশ্ন আমার জীবনে এসেছিল যে নাতি সে দুইটা বলদ গরু নিয়ে মাঠে হাল চাষ করতেছে। এখন এই যে দুইটা বলদ গরু, এই নাতির দাদা কিন্তু আগের জন্মে, মানব জন্মে যে সময় মানুষ হিসাবে ছিল, এই সময় কোনো আকাম কুকাম করেছে, আকাম কুকাম করার ফলশ্রুতিতে পরজন্মে দাদা হুজুর গরু হইয়া জন্মগ্রহণ করেছে। এখন নাতি যেই গরুর পিঠে ছবাস করে আঘাত করে, এই নাতি তার দাদা হইলেও হইতে পারে নাকি পারে না? পারে, কারণ দাদা মানব জন্মে, মানে এই জন্মে যেই পাপ করেছিল, পরজন্মে এই পাপের প্রায়শ্চিত্ত গুনাহ হিসাবে সে গরু হিসাবে জন্মগ্রহণ করেছে। কিন্তু গরু হিসাবে জন্মগ্রহণ করে সে আগের জন্মের পাপ গুনাহ এটার প্রায়শ্চিত্ত কিভাবে করবে? গরুর পক্ষে কি কিছু করা সম্ভব? কুত্তার পক্ষে? শিয়ালের পক্ষে? তাহলে যেইটা একবার গরু হয়েছে সেইটা আবার নেকামল করে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে আরেক জন্মে, এইটাও কি সম্ভব? তাহলে বুঝা গেল সমাজে গরুর সংখ্যা আছে, মানুষের সংখ্যাও আছে, কারো সংখ্যা বাড়েও না কমেও না, একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে সব সমাজে, সব সংসারে বিরাজ করছে। দ্বিগুণিকাতে লেখা আছে, বুদ্ধদেব 80 লক্ষ জন্ম জন্মান্তরে, জন্ম জন্মান্তরে, আমি একটু পরিষ্কার করি, প্রথম জন্মে মানুষ ছিল, পাপ করেছে, মরে যাওয়ার পরে গরু হয়েছে, ওই গরু মরার পরে আবার ছাগল, ছাগল মরার পরে আরেক জন্মে কুত্তা, কুত্তা মারা যাওয়ার পরে আরেক জন্মে বিড়াল। এইভাবে একটা 2 লেখে, 2 অঙ্কের 2, 2-এর সামনে 120টা শূন্য দিলে কত হবে? রিড ডাউন প্লিজ, পড়েন। আমি আবার বলছি, একটা 2 লেখে, 2-এর ডান দিকে 120টা শূন্য দিলে কত হবে? খাইছে। এটা হলো এক কল্প, এক কল্প। এইটাকে আবার 80 লক্ষ দিয়ে পূরণ করলে 80 লক্ষ কত হবে?
খাইছে, কোনো কম্পিউটারের ল্যাপটপের। বাবার ক্ষমতা নাই এই হিসাবকে একত্র করে যোগ করে দেখায়। এমনিভাবে ৮০ লক্ষ কল্প, ৮০ লক্ষ কল্প, জন্ম জন্মান্তরের পরে প্রথমে মানব জন্ম, তারপরে শৃগাল জন্ম, তারপরে গরু, তারপরে ছাগল, এইভাবে ৮০ লক্ষ কল্প জন্ম জন্মান্তরের পরে মহর্ষি বুদ্ধদেব বুদ্ধত্ব প্রাপ্ত হয়ে মানব জন্ম লাভ করেছিলেন ত্রিপিটকে। ঠিক এইটার ব্যাখ্যা আরেক জায়গায় লেখা হয়েছে যে মানব জন্ম পাওয়ার আগে ৮০ লক্ষ কল্প জন্ম জন্মান্তর পার হয়ে এসে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার আগের জন্মে মহর্ষি বুদ্ধদেব শিয়াল জাতক ছিলেন। শিয়াল জাতক কি? বাড়ি হিয়াল, আমরা বলি বাড়ি হিয়াল। এই হলো তার একেবারে শেষ পর্যায়ে। এর আগে কিন্তু ৮০ লক্ষ বার সে বিভিন্ন জীবজন্তু হিসাবে জন্মগ্রহণ করে জন্মে জন্মে পাপের প্রায়শ্চিত্ত এটা করেছিলেন। ওই শিয়াল একদিন নিরঞ্জনা নদীর পাড়ে নদীর চড়ায় বালিয়াড়িতে কাঁকড়া খুঁজতেছিল। শিয়ালের কিন্তু প্রিয় খাদ্য কি? কাঁকড়া খুঁজতেছিল। অনেক দৌড়াদৌড়ি করে একটা কাঁকড়াও সে পেল না। দৌড়তে দৌড়তে এক জায়গায় গিয়ে দেখলো একটা বিশাল হাতি মৃত অবস্থায় নদীর পাড়ে পড়ে আছে। এইবার শিয়াল রূপী বুদ্ধ আর এক জন্ম বাকি আছে। এই শিয়ালটা গেলেই কি বুদ্ধদেব হবে আর কি। শিয়াল হইল তার শেষ জন্ম। হাতির পায়ে কামড় দিল, দাঁত বসাইতে পারলো না। পেটে কামড় দিল, দাঁত বসাইতে পারলো না। মাথায় কামড় দিল, দাঁত বসাইতে পারলো না। এবার গুজ্জদার মলদার সেখানে গিয়ে কামড় দিয়ে দেখে যে গ্রান গ্রান নরম নরম লাগে। এবার এই গুজ্জদার থেকে গোষ্ঠীগুলা সে খেলো। যখন ওই গুজ্জদারের গোষ্ঠীগুলা খাওয়া হয়ে গেল, এবার দেখা গেল ভিতরের দিকে একটা গুহপথ, একটা পথ। এই পথ দিয়ে সে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে কলিজা গুড্ডা তিলাই এই মরা হাতির এগুলো খেলো। এরপরে লেখা হচ্ছে যে ভুরি ভোজনের পরে শিয়াল রূপী বুদ্ধ হাতির পেটে ঢুকে কলিজা গুড্ড খেয়ে ভুরি ভোজনের পরে অতি ভোজন করলো। ভুরি ভোজনের পরে ওভার ফিডিং বেশি খাওয়া হইয়া গেছে। এইবার তার দেহে একটা অবসাদ নেমে আসলো। শিয়াল সেখানে ঘুমিয়ে পড়লো। কোথায়? মরা হাতির পেটের ভিতরে। এর মধ্যে মুষলধারায় বৃষ্টি নামলো। এমন বৃষ্টিতে ভিজে মরা হাতির দেহ ফুলে গেল। এই সময় শিয়াল রূপী বুদ্ধের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে এইবার বাইরে হওয়ার জন্য এসে দেখে যে ওই যে ফুলে গেছে, ফুলে যাওয়াতে গোস্ত ফুলে ওই প্রবেশদ্বারটা গুজ্জদার এটা বন্ধ হয়ে গেছে। আর বাইরে হওয়ার কোনো জায়গাও নেই, কায়দাও নেই। জীবনে আরেকটা গল্প, শিয়াল রূপী বুদ্ধ মরা হাতির পেটে আবার অবস্থান করলো। এখন শিয়াল বাঁচতে হইলেও তো অক্সিজেন লাগে নাকি? কি অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে? এখন যে এই প্রবেশদ্বার বন্ধ হয়ে গেল গোস্ত খুলে, ওই শিয়ালরা সেখানে বেঁচে ছিল কিভাবে? এটার কোনো জবাব কিন্তু আজ পর্যন্ত কোনোখানে কেউ কোনো কর্তৃপক্ষ দিতে পারেনি। তাইলে বলা যায়, বিশ্বাস করা যায় যে গাজার নাম পাহাড় বাইয়া যায়, গাজার নাম পাহাড় বাইয়া চলে। এগুলো সব মানুষের কল্পনা, এগুলোর মধ্যে সত্যের লেশ মাত্র নেই। তাইলে মানুষ মারা যাবে, জীবজন্তুর জন্য কিন্তু হাসর বিচার বলছেরাত কিছু নাই। একটা গরু খুব শক্তিশালী, আরেকটা দুর্বল গরুরে গুতাইছে। হাসরের ময়দানে সব গরু উঠবে, উঠার পরে গুতা খাওয়া গরুটা, গুতা খাওয়া ওই গুতা দেওয়া গরুর বিরুদ্ধে নালিশ করবে। নালিশ করলে দেখেন আল্লাহ কি ন্যায় বিচার। আল্লাহ এখন দুনিয়াতে ওই যেই গরুটা গুতা খেয়েছিল, সেই গরুটা যেই পরিমাণ দুর্বল ছিল,
এই পরিমাণ দুর্বল হিসাবে গুতা দেনওয়ালা গরুটারে বানাবে, বানাইয়া গুতা খাওয়া গরুটাকে ওই গুতা দেওয়া গরুটার মতো শক্তিশালী করে ফিটনেস এটা দিয়ে তারপরে বলবে এবার তোমার এক গুতা হইলে দুই গুতা, যেই কত গুতা শোধ করো। এখন আল্লাহর দরবারের সামনে আল্লাহর নির্দেশে এই গুতা খাওয়া গরু গুতা দেওয়া গরুকে কি করবে? পাওনা শোধ করবে। শোধ করার পর আল্লাহ বলবেন সিরু তোরা বান, এবার তোরা মাটি হয়ে যা। কুত্তা দুইটা একটা আরেকটারে কামড়াইছে, হাসরের ময়দানে দোনো কুত্তাকে আল্লাহ হাজির করেছে। কি রে তোর খবর কি? এই যে কামড়াইয়া কিছু রাখে নাই। এখন আল্লাহ ওই গরুর মতো যে কুকুরটা কামড় দিয়েছিল তাকে হাজির করবে, আর যেই কুকুরটা কামড় খেয়েছিল হাজির করবে, করার পরে বলবে তোরে যেই কয় কামড় দিছে তুই এখন সেই কয় কামড় দে। দেওয়ার পরে আল্লাহ বলবে সিরু তোরা বান। পাঠা ছাগল দুইটা গুতাগুতি করেছিল, পাঠা ছাগল, সেগুলোর বিচারও এইভাবে হবে। আগে আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন। এনারা কিন্তু সবাই কোরআন এবং হাদিসের সেই প্রথম যুগের সবচেয়ে বড় বড় মুফাসসির। তারা লিখেছেন মানুষ যখন দেখবে ইতর প্রাণী তাদেরকে এইভাবে গুতার বদলে গুতা, কামড়ের বদলে কামড়, এগুলা দেওয়াই আল্লাহ বলছে সিরু তোরাবা। এটা দেখে ওই আকুলুল কাফেরও ইয়া লাইতানি, দেখছেন কারবার, বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার, তারা বলবে আরে আমাদেরকে যদি এইভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হতো। আল্লাহ বলেন আইয়াহসাবুল ইনসান ও আইয়ুতরাকা সুদা, এত সস্তা নয়। কুত্তা তো কুত্তা, নামেও কুত্তা, কামেও কুত্তা। গরু তো গরু, নামেও গরু, কামেও গরু। গরু বোধ হয় আরেকজনের ক্ষেত্রে ডাইল গাছ খায়, গৃহস্থের ক্ষেত্রে খায় না। জোরে কন, তাহলে কোনটা আপন কোনটা পর, কোনটা লাভ কোনটা ক্ষতি? আর মালিক হাজারবার কইল ইয়া ইউহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান। ওরে গরু শোন, তুই আমার গরু, আমি তোর মালিক, এটা আমার ডাল খেত, আমি ডালগুলো খাবো, তোকে খড়ভুসিগুলো খাওয়াবো। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। এই ক্ষেত্রে ডাল গ্যাস খাওয়া তোর জন্য মাকরুহ তাহরিমি, গুনাহে কবিরা। খবরদার এই ক্ষেত্রে ডাল গ্যাস তুই খাস নে। ভালো করে ইয়া ইউহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান, একেবারে ওয়াজের সুরে বলেন না, বলে টলে বান্দর খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না। গরু বলবে এত আপন পর, এত সওয়াব গুনাহ, লাভ ক্ষতি, এগুলো আমার নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, সাইকোলজিতে নাই, থিওরিতে নাই। আমি একটাই বুঝি, আমার জীবনের সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা। কি? পেট সমস্যা। এই পেট ভরার জন্যে আমি সামনে যেটা পাই, এই জন্যই গরুকে গলায় রশি দিয়ে খুঁটা গেড়ে নির্ধারিত সীমার মধ্যে রাখা লাগে, ঠিক কিনা বলেন? যাতে সে নির্ধারিত সীমার বাইরে যেতেও না পারে, খেতেও না পারে, ঠিক কিনা বলেন? ছাগলও এইভাবে বান্ধা, ঘোড়া দুম্বা ভেড়া এইভাবে বান্ধা, অথবা একজন তাকে লাঠি নিয়ে নির্ধারিত সীমার মধ্যে চড়িয়ে বেড়ায়, ঠিক কিনা বলেন? এখন ওদের কাণ্ড জ্ঞান নাই, আপন পর নাই, ভালো মন্দ লাভ ক্ষতিও বুঝে না, যার জন্য ওদেরকে বেঁধে রাখা লাগে। কিন্তু আপনি বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দ লাভ ক্ষতি এটা বুঝার যোগ্যতা বোধহয় দেন নাই। একটা লুচ্চা এই দুনিয়ার বাজারে আপনি খুঁজে আমাকে বের করে দেন, যে লুচ্চাটা আল্লাহর ওয়াস্তে সোয়াবের নিয়তে জেনা করেছে। একটা লুচ্চা বের করে না, সোয়াবের নিয়তে আল্লাহর ওয়াস্তে জেনা করেছে। যত বড় লুচ্চা হোক, পাষাণ হোক, সে যখন জেনা করে, সে তখন একদিকে জেনা করে, আরেকদিকে কি কেউ দেখে নাকি, আসে টাসে নাকি, দেখে টেকে নাকি? তাহলে লুচ্চা নিজেও বুঝে আমি আমার মালিকের নির্ধারিত সীমা কি করতেছি,
এইবার যদি কেউ দেখে ফেলে আমি ধরা পড়ি, তাহলে দুনিয়াতে নগদ নারায়ণ, নগদ নারায়ণ বুঝেন, নগদ নারায়ণ। আর আখেরাতে যেটা আছে সেটা তো আল্লাহ পাক বলেই দিয়েছেন। একটা চোর বাইর করেন তো, সোয়াবের নিয়তে চুরি করেছে, একটা চোর বাইর করেন। চোর নিজেও জানে আমি সীমা লঙ্ঘন করতেছি। ওলা তুসরেকু, আমার মালিক বলে দিয়েছে খবরদার চুরি টুরি করো না। নিজের গাছের রস রাত 10টার সময় হাড়ি নিয়ে আপনি পারেন নামান, কোনো অসুবিধা নাই। কয়েকটা গাছের রস নামিয়ে এবার আপনার কলসের গলার নিচে বেগম বলছে সন্ধ্যা রসে সিন্নি, কলসটা ভরে গেছে, 5টা গাছ কাটছিলাম কিন্তু কলসটা এখনো ভরে নাই। বললে তো আমার বউটা খুশি হইতো। চিন্তা করলো আসার সময় রাস্তার পাশে ওই গ্রামের কদমালি, সে 4টা খাজুর গাছ কাটছে। রাত 10টা বাজে, যে শীত সে তো আর আসবে না, যাওয়ার সময় তার কাছে উঠে 1-2 গাছের রস নামাইলেই তো আমার রসের হাড়িটা। এইবার সে ওই কদমালির গাছের দিকে আস্তে আস্তে যায়, গাছের গোড়ায় গিয়ে এইবার গাছে উঠার আগে কি কি নিজের গাছে উঠার সময় কিন্তু বোধহয় এরকম করেছে নাকি? হালাল, তার বৈধ মালিকানা। এখানে কোনো চুরি টুরি নাই, যার জন্য চোখও দৌড়াদৌড়ি করে না। কিন্তু যখন আরেকজনের খাজুর গাছে উঠতে যাবে, এইবার তার ভিতরে যে ডুব ডুব পালপিটিশন, হাত দিয়ে দেখেন এটা বোধহয় নর্মাল আছে, নর্মাল। শুকনা হলুদ ঢেকিতে দুখলে যে অবস্থা, আপনার বুকের দুবদুবি আগের মতো স্বাভাবিক আছে নাকি বাড়ছে? তাহলে বুঝা গেল আপনার বুক আপনাকে ইন্টারভেল দিচ্ছে, এটা হারাম, দিস ইজ হারাম, এটা অবৈধ। আপনার চোখ আপনাকে ইন্টারভেল দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের বউর সাথে কেউ যদি মিশতে যায় তাহলে বোধহয় সকমগ করে নাকি? আর বাড়ির পাশের কদমালির মাইয়ার সাথে অবৈধভাবে মিশতে গেলে বোধহয় এরকম করে না। এখানে বোধহয় বাড়ে না, কুত্তার বাড়ে না, গরু ছাগলেরও বাড়ে না, কিন্তু মানুষের বাড়ে। কি জন্যে বাড়ে? সে আশরাফুল মাখলুকাত, মানুষ বিবেকের উপরে মহিয়ান সম্রাট। আল্লাহ তাকে আপন পর, লাভ ক্ষতি, ভালো মন্দ এগুলা বুঝার মতো তৌফিক যোগ্যতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এইবার শেষ কথা, অসুবিধা হচ্ছে আপনাদের? এইবার শেষ কথা, পরকাল আসলে আছে কিনা আপনারা কি মনে করেন? আছে। এটার পক্ষে প্রমাণ আল্লাহ নিজে। আল্লাহ বলেছেন পরকাল। আদম আলাইহিস সালাম থেকে আমাদের আখিরি নবী পর্যন্ত সব নবী বলেছেন পরকাল আছে। ইদ্রিস আলাইহিস সালাম নিজে বেহেশতে চলে গেছে জীবিত অবস্থায়। আমাদের নবী মেরাজের রাতে বেহেশত সফর করেছেন, দোজখ সফর করেছেন। তাহলে পরকাল যে আছে এইটার পক্ষে 1 নম্বর প্রমাণ আল্লাহ নিজে, তারপরে আল্লাহ পাকের আম্বিয়ায়ে কেরাম। 3 নম্বর প্রমাণ যুগে যুগে যত ইমানদার, নামাজি, রোজাদার, দিনদার, যত নবীর যত ইমানদার উম্মত, তারা সবাই বলেছে পরকাল আছে। আর পরকাল নাই, শেষ বিচার নাই, এটা 2-1 জনে বলেছে, প্রত্যেক সমাজে 2-1 জনে, কিন্তু নাই যে এটার প্রমাণ একজনও দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আপনি কোনোদিন বিলাত যাননি? বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হিথ্রো বিমানবন্দর দুনিয়ার সবচাইতে রিচেস্ট, দুনিয়ার সবচাইতে বিশাল বিরাট বিমানবন্দর। প্রতি মিনিটে 7টা বিমান উঠানামা করে, প্রতি মিনিটে। এটা কি কল্পনা করা যায়? এখন আপনি কোনোদিন বিলাত যান নাই। আমি যখন এখানে এসে আপনাকে বললাম ভাই হিথ্রো বিমানবন্দরে গিয়ে যখন বিলাতে নামলাম, ভাই বিমান এই প্রজাপতির মতো, ফড়িংয়ের মতো উঠানামা করে, আমরা বলি হ্যাঁ হিথ্রো বিমানবন্দর বলতে কোনো বিমানবন্দর নাই, আছে এটাও আমি বিশ্বাস করি না। আমি বললাম কেন বিশ্বাস করেন না? হিথ্রো বিমানবন্দর আছে, এটা আমি দেখি নাই। সুতরাং যেটা আমি দেখি নাই সেটা আছে, এটা আমি বিশ্বাস। এই বেটা বোধ হয়
যুক্তি মানে, দর্শন মানে। তুমি দেখো নাই, এই জন্য হিথ্রো বিমানবন্দর নাই। কেমন কি তুমি বলো, তোর বলতে পারতে যে হিথ্রো বিমানবন্দর নামে কোনো বিমানবন্দর আছে কি না, এটা আমার জানা নাই। পরকাল হাসর নাসর বলতে কিছু আছে কি না, এটা আমার জানা নাই। কিন্তু আপনি যদি বলেন পরকাল এটা হাসর নাসর আমি দেখি নাই, যেটা আমি দেখি নাই সেটা নাই, তাহলে আপনার যুক্তি আছে? আপনার কথার মধ্যে কোনো ফিলোসফি আছে, কোনো দর্শন আছে, কোনো আকল আছে, কোনো বিবেক আছে? শেষ কথা, মানুষের এই দুনিয়ার জীবনটা সসীম, সীমিত, সীমাবদ্ধ, খুবই অল্প, ঠিক কিনা বলেন? এই সীমিত জীবনে, সসীম জীবনে যারা নেক আমল করবে, আল্লাহ রাসূলের তানুগত্য করবে, তাদেরকে আল্লাহ যে পুরস্কারের কথা বলেছেন, জান্নাতের পরকালের বিশাল পুরস্কার, দুনিয়ার এই পরিবেশে দেওয়া সম্ভব নয়। আবার যারা দুনিয়াতে অপকর্ম করেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহ রাসূলের ইতাআত করেনি, শরীয়ত বিধান মানেনি, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, যারা নেশা করেছে, ইয়াবা খেয়েছে, এই ধরনের যত পাপী আছে, তাদের পাপের শাস্তিও এই দুনিয়ার জীবনে দেওয়া বোধহয় সম্ভব। একজনে মনে করেন 100 মানুষকে খুন করেছে, 100। এখন ইসলামের কোরআনের ফৌজদারি আইন হলো আর নাফসা বিন নাফসে, খুনের বদলে, হত্যার বদলে হত্যা। অল আনফা বিল আনফে, ঘুষি দিয়ে কারো নাক ফাটাইছে। এখন ইসলামের বিচার হলো যে বিচারক যারে ঘুষি দিছে তারে কইব তুমিও ঘুষি দিয়ে নাক ফাটাও। অল উজনা বিল উজনে, কানের বদলে কান। অসেন্না বিচ্ছেন্নে, একজনের দাঁত ভাঙছে, এটা শাস্তি হলো দাঁতের বদলে দাঁত। আল কিলা বিল কিল, অল ঘুষি বিল ঘুষি, আল হলদ বিল হলদ। এই তিনটা কিন্তু আমার বানানো। তাইলে দুনিয়ার এই জীবনে অপরাধীকে, এখন সে 100 জনকে খুন করেছে, এখন তাকে আপনি যাবজ্জীবন কারাদণ্ড দিবেন, যাবজ্জীবন। এখন খুনির যাবজ্জীবনের 3 ভাগের 2 ভাগ তো চলেই গেছে, 1 ভাগ বাকি আছে। এই 1 ভাগ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বা ফাঁসিতে লটকাইয়া দিলেন। দিলে সে 100 জন খুন করেছে, কয়জনের খুনের বদলা হইল? কয়জনের? 1 জনের। তার কাছে পাওনা আছে কয়জনের? 99 জনের। এখন একবার ফাঁসি দিয়েছেন, তার কাম শেষ। এবার মরা লাশের আরো 99 বার ফাঁসি দিলে কোনো লাভ আছে? কোনো সওয়াব আছে? সে ব্যথা পাবে, কষ্ট পাবে? তাহলে বোঝা গেল এই খুনি লোকটার জন্যে দুনিয়ার এই জীবনে তার পাপের শাস্তি দেওয়া সম্ভব নয়। দুনিয়ার এই জীবন সীমিত, সীমাবদ্ধ। এই খুনি লোকটার জন্যে এমন আরেকটা জীবনের দরকার, যেই জীবনে তাকে 100 বার ফাঁসি দেওয়া হবে, 100 বার হত্যা করা হবে, কতল করা হবে। প্রত্যেকবার সে ফাঁসির ব্যথা পাবে, কতল করার বেদনা এটা উপভোগ করবে, কিন্তু মরবে না। এটা হলো আখিরাত। কি পরকালে তারা 100 বার জবাই করবে, 100 বার মারবে, সব মরার ব্যথা পাবে, শাস্তি পাবে, কষ্ট পাবে, কিন্তু সে মরে শেষ হয়ে যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল নেক কাজের শাস্তি এটাও দুনিয়ার সসীম জীবনে, নেক কাজের শান্তি, শান্তি পুরস্কার দুনিয়ার এই সীমিত জীবনে দেওয়া সম্ভব নয়। হাসরের দিন যে লোকটার ডিভিশন থাকবে না, ডিভিশন, কোনো A+ কিচ্ছু থাকবে না। গ্যারেজ টেরেস খাইয়া, গ্যারেজ টেরেস খেয়ে কোনো রকম টায় পাস করেছে। টায় পাস বুঝেন তো? কোনো রকম। এই লোকটাকে আল্লাহ সবচেয়ে ছোট বেহেশত দেবে, যে বেহেশতটা হবে মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাইন, এই দুনিয়া 2টা দুনিয়ার সমান, 3rd ক্লাস বেহেশতি। তাহলে এরকম বেহেশতি কত কোটি কোটি হবে, ঠিক কিনা বলেন? এখন একজনেরই যেটা দেবে নাম্বার, সেটা হলো এই দুনিয়া 2টা দুনিয়ার সমান। এখন আরেকজনকে কোনখানে দিবেন? জায়গা টোকান কি? একজনকে দিতে যাইয়াই তো অর্ধেক হইলে এই দুনিয়া, বাকি অর্ধেক দাঁড় করা লাগছে।
আর দুইজনকে 2002 কোটি লোককে আপনি এই দুনিয়াতে এই ধরনের পুরস্কার দিবেন, এটা কি সম্ভব? তাহলে এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, আরেকটা জীবন আছে, যেই জগতে যেই জীবনে খুনিকে 100 বার কতল করা হবে, সে প্রত্যেক এক একটা খুনের বদলায় 1000 বার ব্যথা পাবে, কষ্ট পাবে, 1000 বার মরবে, মরেও মরবে না, আবার বাঁচবে, আবার আরেকজনের, আবার বাঁচবে, আবার আরেকজনের, 1000 বার ফাঁসি দেওয়া হবে, কতল করা হবে, সে ব্যথা পাবে, প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে, কিন্তু মরবে না, তার জীবন শেষ হবে না। এটা হলো পরকাল। আবার থার্ড ক্লাস বেহেশতে যদি দুনিয়ার সমান হয়, তাইলে যারা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পাবে, যারা এসি ডিসি এয়ার কন্ডিশন জান্নাতুল ফেরদাউস পাবে, এটা তো এর চাইতে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। সেটা আপনি দুনিয়ায় কোথায় দিবেন? জায়গা টোগান না। তাইলে শাস্তির পুরস্কারও দুনিয়াতে দেওয়া সম্ভব নয়, নেকির পুরস্কারও দুনিয়ার এই জীবনে এই পরিবেশে দেওয়া সম্ভব নয়। যার জন্য ইসলাম বলছে এই জীবনের পর আরেকটা জীবন আসবে, সেই জীবনের নাম আখেরাত বা পরকাল। সেই জীবনে দুনিয়ার এই সকল পাপীকে তাদের সেই জীবনের যত দুনিয়ার জীবনে যত পাপ করেছে আর যত ন্যাক করেছে, পাপীকে পাপের বদলা, আর নেককার যারা তাদেরকে নেকের বদলা ভুরি ভুরি গুণ, অনন্ত কোটি গুণ আল্লাহ দেবেন। সেই জীবনটা, সেই জগৎটার নাম হইল আখেরাত। কি দুনিয়ার জীবন 50, 60, 70, 80 বছরের নাকি? আখেরাতের জীবন কয় বছরের? কি শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। তাইলে আমরা কি 50, 60, 70 বছর এইটাকে গুরুত্ব দেব, নাকি এরপরে অনন্তকালে যেই জীবনটা আসতেছে সেইটাকে গুরুত্ব দেব? কোনটাকে? তাইলে 5 ওয়াক্ত নামাজ ঈমান আনার পরে প্রথম ফরজ আমরা ঠিক মতো আদায় করব। রাজি আছেন? আমরা ঘুষ খাবো না, সুদ খাবো না, আমরা আরেকজনের হক নষ্ট করব না। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।